দেখতে পাচ্ছেন জামাত ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ। দর্শক জানেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় ইরান এই রমজান মাসে বিধ্বস্ত অবস্থায় পরিণত হয়েছে এবং গত রাত্রে যৌথ হামলার ফলে নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি। আর তারই প্রতিবাদে, এই হামলার প্রতিবাদে বিক্ষোভে রাজধানীতে মিছিল বের করেছেন বাংলাদেশ জামাত ইসলামী। মিছিলের সম্মুখভাবে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সহ কেন্দ্রীয় এবং মহানগরের নেতৃবৃন্দ এই মিছিলে রয়েছে। তেহরানের এই হামলার পরে মধ্যপ্রাচ্য জুড়ে সমগ্র পৃথিবীতে এক অস্থিরতা বিরাজ সৃষ্টি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের সাথে নির্ধারিত যে ফ্লাইটগুলো ছিল মধ্যপ্রাচ্যের, সেই ফ্লাইটগুলো, সকল বিমান যাত্রা ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছে। দেখতে পাচ্ছি কয়েক হাজার উপস্থিতির এই মিছিল জানান দিচ্ছে ইরানের সাথে বাংলাদেশের জনগণের একটি আর্থিক সম্পর্ক বিরাজমান। শুধু ইরান নয়, মুসলিম বিশ্বের প্রতিটি জনপদের সাথে বাংলাদেশের মুসলিম জনতার যে আর্থিক সম্পর্ক রয়েছে সেটা বিরাজমান। যারই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যেখানে মুসলমানরা নির্যাতিত হয় সেখানেই, আর সেই নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলাম সবসময় প্রতিবাদ জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে বর্বর অমানবিক হামলা চালানো হয়েছে ইরানে, তারই প্রতিবাদে জামাত ইসলাম রাজধানীতে এই বিক্ষোভের আয়োজন করে। বাইতুল মোকাররম উত্তর গেট থেকে এই মিছিলটি বের হয়ে কাকরাই অতিক্রম করছে। খোমেনির ছবি হাতে মিছিলের অংশগ্রহণকারী জনগণ এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি নেতানিয়াহু মুখে জুতা প্রতিকৃতি দিয়ে মিছিলে অংশ নিয়েছেন বিক্ষুব্ধ জনতা।